অসংখ্য দূর দূরান্ত থেকে মানুষগুলো এসেছে শুধু তাদের আখিরাত পাওয়ার জন্য এবং কিছু সওয়াবের আশায়। তারা তাদের নিজস্ব টাকা, নিজস্ব অর্থ এবং নিজের তহবিল থেকে টাকা খরচ করে তারা এসেছে। এখানে দেখতেছেন এটা কোনো অংশেই কিন্তু ভাই কম না। সবাই এক একটা গ্রুপ নিয়ে কাজ করতে এসেছে। যার যার এখানে একটা আমির সাহেব আছে, এখানে যার যার আমির সাহেব একটা কাজ বুঝিয়ে দিচ্ছে। কেউকে এখানে বান্ধনের জন্য দিয়েছে, কেউ খুঁটি গাড়তেছে, কেউ তাঁবু টানাচ্ছে। আসলেই এখানে সবাই যার যার নিজের শ্রম এবং নিজের অর্থ দিয়ে এসেছে। এখানে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এটা অনেক একটা বড় এরিয়া। আমরা এখানে প্রতি বছর এই কাজের জন্য অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এবং তারা নিজের অর্থ, নিজের চেষ্টায় তারা শুধু আল্লাহ তাআলার খুশি এবং দিন প্রচারের জন্য এখানে তারা কাজ করে। যে এখানে দেখতেছেন সবাই তাঁবু বা একটা বিছানোর জন্য এগুলো কাজ করতেছে। তারপরে উপর দিয়ে তাঁবু বিছানো হবে। এমন এখনো অনেক বাকি আছে, এই বাঁশ খুঁটা লাগাইতে হবে, অনেকখানি আছে এখানকাও। এখানে অসংখ্য মানুষ এসেছে। আমরা আমাদের টিমটা আছে সামনের দিকে, আমাদের টিমটা এখানে কাজ করতেছে। আমিও কাজ করব, ভাবলাম একটু আপনাদের সামনে কিছু শেয়ার করি, যাতে আপনারাও এখানে দিনের কাজের জন্য অনেক মানুষকে দাওয়াত দিতে পারেন এবং আসতে পারেন। সেজন্য প্রত্যেকটি মুসলমান ভাইদের একটা দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে যায়। তাই আমরা চাই একটি মুসলমান নিঃস্বার্থে এবং আখিরাতের জন্য কিছু সওয়াব কামানোর জন্য এই দুনিয়া থেকেই যেন নিয়ে যেতে পারেন। সেজন্য প্রত্যেকটি মুসলমান ভাইদের জন্য আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা চাই সবাই যেন, আমরা যারা দরিদ্র বা অর্থ কম, অনেকে আমরা হজ করতে পারি না, তবে এটাও হলো হজের চাইতে কম না, অনেক সওয়াব এর বিষয়। এখানে অনেক দেশ থেকে এবং বিদেশ থেকে লোক এসে 7 দিন, 5 দিন, 3 দিন এবং 40 দিনের জন্য এসে তারা কাজ করে থাকে। কারণ এখানে যে কাজগুলো করে কোনো অর্থের বিনিময়ে এই কাজগুলো করা হয় না, শুধু নিজস্ব যার যার মনোযোগ সহকারে এই কাজগুলো করা হয়। এই দেখেন এখান দিয়ে পুরাটা মাটি কাজের জন্য লোক লাগবে। যারা আসতে চান অবশ্যই ইজতেমা, টঙ্গী ইজতেমায় কাজের জন্য আসবেন। আর এদিক দিয়ে দেখেন প্রায় খুঁটা এদিক দিয়ে অনেকটি হয়ে গেছে, তারপরে আরো খুঁটা লাগাতে হবে, উপরে তা উড়ানাতে হবে, অনেক কিছুই করতে হবে, অনেক কাজ এখনো অনেক বাকি, অনেক বাকি। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে অনেক মানুষ আসতে পারে এখানে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জিনিসগুলো করা হচ্ছে হলো প্রস্রাব পায়খানা, কিন্তু এক জায়গা থেকে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রস্রাব পায়খানা। খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই, তাই জন্য প্রস্রাব পায়খানার জন্য এই যে এগুলো করা হচ্ছে। প্রস্রাব পায়খানার জন্য একটু পর পর এগুলো করা হবে। তারপরে ওই যে ওখানে যে বিল্ডিংগুলো দিচ্ছে, এটা 3 তলা থেকে 4 তলা, এটা করলে প্রস্রাব পায়খানার জন্য একটা বিল্ডিং, এছাড়া কোনো বিল্ডিং নেই। আর থাকার জন্য সবাই যার যার তাঁবুর নিচেই থাকবে, সবাই তাঁবুর নিচেই থাকবে। এখানে যে স্টেট তৈরি করা হচ্ছে, এখানে যারা সিনিয়র বড় বড় মুফতিরা বা মৌলভীরা যেখানে বয়ান করবেন, এখান থেকে অনেকেই বয়ান করবে এখানে বসে। এখানে অসংখ্য মানুষ এসেছে, অসংখ্য। এখানে হলো চট, অনেকে চট এগুলা পারতেছে, শুকাইতেছে মাটির উপরে। এখান দিয়েই মনে করেন চট অনেকেই, আজকে আর শুক্রবার,
এখানে একটা বিরাট একটা জামাত হবে নামাজ পড়ার জন্য, সেজন্য এই চটগুলো বিছানো হচ্ছে। যে এই চটগুলো বিছানো হচ্ছে যাতে আমরা সবাই এখানে শুক্রবারে একটা জামাত করতে পারি, সেজন্যই এই চটগুলো বিছানো হচ্ছে। তারপরে এগুলো তোলা হবে, তারপরে এখান দিয়ে পুরাটাই খুঁটি, বাঁশের খুঁটি গাড়া হবে। তারপরে উপর দিয়ে তাঁবু টানানো হবে, অনেক সুন্দর হবে। এখনো কিছুই হয়নি, অনেক কাজ বাকি, এখনো অনেক কাজ বাকি। আর পুরো এরিয়াটা অনেক জায়গাটা করলে অনেক বড় একটা জায়গা। এখানে আমরা কাজ করতে এসেছি, আমাদের টিমটা কাজ করতেছে। আমিও কাজ করব কিছুক্ষণ পর যাই তাদের জন্য। এখন আমি একটু শেয়ার করতেছি আপনাদের। আমাদের টিমে প্রায় 100-র উপরে লোক এসেছি আমরা। যে টিমটা আমাদের কাজ করতেছে সবাই 100-র উপরে। কিছু টিম আছে যে এখানে সারাদিন কাজ করব, খাওয়া দাওয়ার জন্য কিছু আয়োজন করা হচ্ছে ওখান থেকে। এখানে যে গাছগুলো আছে এই গাছগুলো জোরজাপগুলো এখন আমরা এখান থেকে কেটে ফেলতেছি। যে এখানে হাত দিয়ে তুলে বা কোদাল দিয়ে কেটে ফেলে এটা সাফ করতেছি। তারপরে আগুন দিয়ে, ওই যে এখানে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি যাতে এখানে সাফ হয়। তারপরে এখানে তাঁবু টানানো হবে, বাঁশ কাটা হবে, বাঁশ দিয়ে তাঁবু টানানো হবে। ভাই, এই যে আমাদের টিম এখানে কাজ করতেছে। এই যে আমরা একসাথে এসেছি, আমাদের অনেকটি লোক, প্রায় 100খানির উপরের লোক আমরা এসেছি 2টা গাড়ি নিয়ে এখানে আইসি, আমরা কাজ করতেছি। এই যে আমিও করতেছি। তাহলে দেখেন এই যে এই কাজগুলো এখন আমরা করতেছি, দেখতে পারে। এই যে ভাইয়ের ভিডিও, ভাইও কাজ করতে আইছে ইনশাল্লাহ, পাঞ্জাবি পড়তেছে পড়ছি ভাই। ধরেন এখন আপনি আমার ভিডিও করেন, আমি একটু কাজ করি, ধরেন। ওই ছোট ব্যাগ দিয়ে কেমন মিয়া ওই যে আমার ওই যে আমার মামুর ব্যাগ আছে, ব্যাগের পাঞ্জি আছে দেখছিলে কি এগুলো ভালো। হ্যাঁ, হয়ে গেছে। বর্তমানে এখন প্রচুর রোদ উঠছে, রোদের ভিতরে দেখেন হাজার হাজার লোক চারপাশে। এখন একটু আগে একটু কুয়াশায় ভরা ছিল, এখন আমি এখন বর্তমানে একটা স্টেজের উপরে, যেখানে ইজতেমার সময় হুজুরেরা বয়ান দিবেন, এটা হলো তার স্টেজ। এই হলো স্টেজ। এই দেখেন অনেক মানুষ, অনেক চারদিকে এরিয়া দেখেন কত বড়। এটা অনেক বড়, অনেক এরিয়াটা অনেক বড়, দেখতেছেন অনেক বড়। এই যে আমি চারদিকে আপনাদের দেখাচ্ছি, এটা জিনিসটা অনেক বড়, দেখছেন অনেক বড়, অনেক বড়। আমরা যে কাজ করলাম, কি রোদ, এই রোদের ভিতরে কাজ করলাম। এখন একটু জোড়াতে যাচ্ছি, একটু গাছের তলে ছামায় যাব। এখানে অসংখ্য মানুষ এসেছে, দেখেন এখানে অনেক ময়লা ছিল, এগুলো সব এই যে পরিষ্কার করা হয়েছে। অনেকের 10 জনে করলে পরে বেশি সময় লাগে না, দেখছেন এগুলো সব পরিষ্কার করে আগুন ধরানো হয়েছে পরে। এটা আচ্ছা,
এই যে দেখেন আমাদের আরেক সঙ্গী আইছে ভাই, কাজ করতে করতে হয়রান হয়ে গেছে ভাই। আপনারা এই জায়গায় আইছেন, আপনাদের অনুভূতিটা কি আমার একটু শেয়ার করেন। অনুভূতি কি, দিনের কাজের জন্য করতেছি, আর এক ভাই আসি থাকবে ইয়া করবে, আমরা নাও একটা কাজটা করে দেওয়া যাচ্ছে এই তো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, অসংখ্য ওয়ালাইকুম ধন্যবাদ আপনাদের, ইনশাল্লাহ। তো ফজলু ভাই কই? এই যে কাজ করার পরে এখানে যে রান্না বান্না হচ্ছে, ইনশাল্লাহ নামাজের পরে কি খাওয়া হবে। এখানে অনেক মানুষ রান্না করছে, অসংখ্য কয়েকটা গ্রুপ এখানে আইছে, যার যার গ্রুপে সে পাক করতেছে। আমাদের গ্রুপের সামনে আছে, পাক করতেছে, এখানে রান্না বান্না হচ্ছে। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিকেল দিক দিয়ে সবাই যার যার আবার গন্তব্যস্থানে চলে যাবে। অনেকেই আইসে আবার থাকবে এখানে, যা যাচ্ছে অনেকেই 4 দিন 5 দিন 7 দিনের সফরে আইসে, তারা এখানে থাকবে, তারপরে তারা যাবে। এখানে কয়েকজন মিলে রান্না বান্না তৈরি করা হচ্ছে এবং রান্না বান্না সবার জন্যই আমরা প্রায় 100খানির উপরের লোক এসেছি। এখানে সবাই যার যার কাজে ব্যস্ত আছে। আল্লাহর রহমতে আমরা কাজ করার পরে সবাই ক্লান্ত থাকবে এবং নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ সবাই আমরা। এটা হচ্ছে ওজুখানা, আর এখানেই মূলত সব ছেলেরা গোসল করে। গোসল করার জন্য আলাদা কোনো গোসল বা এই নাই। আশেপাশে যে পাশ দিয়ে তুরাগ নদীটা চলে গেছে, সেটা সুন্দর একটা প্রকৃতির পাশ দিয়ে যে তুরাগ নদী আমরা বলি, সেই নদীর এখানে একটা আবাসিকের মতন একটা কিছু জায়গা আছে এই ভিতরে। এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় এই যে শিক্ষার্থীরা লেখাপড়া করে আর এখানে তারা দেখাশোনা করে। চারপাশে খুবই সুন্দরজনক একটা পরিবেশ। এখানে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো মূলত ডেকোরেশনের রান্না বান্না কাজের জন্য নিয়োজিত। যেহেতু আমরা অনেকজন লোক এখানে আমরা এসেছি কাজের সন্ধানে এবং ইজতেমা তাবলীগে, তাই আমাদের এই খাবারগুলো তো অবশ্যই খেতে হবে। এজন্য কি দিয়ে রান্না করব এবং কি লাগবে না লাগবে সব ডেকোরেশন আমাদের এখানে আনা হয়েছে, আর তাই আমরা কাজের সন্ধানে এখন করতেছি আর কি। সামনেটা যায়। এখানে যে প্রমোটগুলো দেখা হচ্ছে সেটা হলো মূলত যারা বিদেশি অনেকে আসবে এই ইজতেমাতে, তাদের জন্য ব্যবহার করার জন্য এগুলো রাখা হয়েছে। এগুলি এখনো সেট করা হয়নি, এখানে সেট করতে হবে, মাঝে মাঝে এগুলোকে সেট করে দিতে হবে। ভিআইপি তাদের জন্য এগুলো করা হয়েছে। যেখানে যে কাজগুলো করা হচ্ছে সব ঝুপঝাট কেটে এবং পুরে সাফ করা হচ্ছে। এখানে মূলত এই টয়লেট গোসলখানাগুলো তৈরি করা হবে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।